হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগ ভিডিও স্টার্ট করলাম। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমত আজকে তোমাদেরকে জানিয়ে দিই, আজকের দিনের যে ব্লগগুলো শ্যুট করেছিলাম, এটা কিছুদিন ধরে ছোট ছোট করে ক্লিপ শ্যুট করে রেখেছিলাম, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। 2-3 দিনের ক্লিপ শ্যুট করা ছিল, সেগুলোই সেরমভাবে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। ছোট ছোট করে কিছু ক্যাপচার করা আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের দাদাভাইদের বাড়ি কাজ হচ্ছিল, সেই নিয়েই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে তো ইলেকট্রিকের কাজ শুরু হয়ে গিয়েছে, কারণ আর বেশি দিন বাকি নেই, যার জন্য ওদের বাড়িতে মোটামুটি সব কিছুর কাজ কমপ্লিট প্রায়। তো সেরকমই আর কি, এখানে আমাদের ঘরের হচ্ছে ইলেকট্রিকের কাজটাও কমপ্লিট করে নিচ্ছে। মানে এই পুট্টি করার আগে পর্যন্ত লাইটের কানেকশান বা কারেন্টের সমস্ত কারেকশান ঠিকঠাক ছিল। পুট্টি করার পরে সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে, কারণ সব কিছু চেঞ্জ করা হয়েছে, যার জন্য আজকে আবার পুট্টি কমপ্লিট করার পরে ঘর এখন ওয়্যারিং হচ্ছে। তো যতটুকুনি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইটুকুনি পার্ট আর কি সকালের ছিল। আর আজকে আমি করতে চলেছি কামরাঙা মাখা। এই ভিডিওর বড় ভিডিও শেয়ার করা আছে, চাইলে চেক করে নিয়ে আসতে পারো, চেক করতে পারো তোমরা সকলে কীভাবে করেছি না করেছি সমস্ত কিছুই আছে। আর সত্যি বলতে আমি সেরকম টক খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু কামরাঙাটা ছিল একটু টক মিষ্টি, যার জন্য খেতে খুবই ভালো লেগেছিলো। কিন্তু আমি করেছি ওই পর্যন্ত, ভাগযোগ করে দিতে দিতে আমার ভাগ্যে ছিল 1টা 2টো 3টে এরকম ছিল। আর শেষ পজিশানটা আরও বেশি মারাত্মক লেভেল, কারণ একটু নুন কম হয়েছিল। আর ব্যালেন্স হয়ে গেছিলো টক মিষ্টির কারণে, একটু নুন কম হয়েছিল। তো পরে আমি নুন মিশিয়ে নিচ্ছিলাম। আর ফাইনাল রেজাল্টটা দেখো, ফাইনালি দেখো কি সুন্দর লাগছে। যেরকম মারাত্মক লেভেলের দেখতে সুন্দর লাগছে, তেমনি খেতেও সুন্দর ছিল আর খুবই ভালো লাগছিল। আর এখানে ভাইকে বললাম যে তুই বল কেমন হয়েছে না হয়েছে। ও খেয়েও বললো হ্যাঁ সুন্দর হয়েছে। আর যেটা বলছিলাম যে একটু নুন কম হয়েছিল, মানে নুনটা না দিলেও চলতো, আমি একটু নুন অ্যাড করে নিয়েছিলাম। আর যাই হোক, এখানে অবশেষ দেখো আমার ভাগ্যেই জুটলো না। এখন যে ভিডিও ফুটেজটা নিয়েছিলাম এটা হচ্ছে 17 তারিখের ভিডিও, নভেম্বরের 17 তারিখে কাকাদের বাড়ি। কাকারা কার্তিক মাস পুরোটাই পালন করেছিল। আর আজকে হচ্ছে নিয়মভঙ্গের দিন, মানে আজ থেকে কাকারা আবার আঁশ টাশ খাওয়া দাওয়া করতে পারবে, কারণ এতদিন মানে কার্তিক মাস পুরোটাই নিরামিষ করেছিল। তো আমাদের বাড়িতে আজ অনেক গোপাল এসেছিলো বেড়াতে, তাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কারণ বলেছিলাম যে উপরে গেছিলাম কাকিমাদের বাড়ি, তখন গিয়ে দেখি অনেক গোপাল এসেছিলো, আরও গোপাল এসেছিলো। কিন্তু আমি সেই টাইম মতো আর কি গিয়ে উপস্থিত হয়েছিলাম না। আমি ইভিনিংয়ে যখন কাকিমাদের বাড়ি গেছিলাম তখন দেখি এরকম আরও কত গোপাল এসেছিলো। তখন কাকিমা বললো এই কয়জন ছিল না, আরও ছিল। তো তারপরে আজকে আবার মোমো নিয়ে চলে আসলাম, আর মোমোটা আমাকে এনে দিয়েছিল আমার শখের সেই ব্যক্তিটি। হ্যাঁ, তোমরা যেটা গেস করেছো, তোমাদের দাদাভাই। কারণ ও আজকে নিয়ে এসছে। আর সত্যি বলতে মোমো লাভার আমি নই, তবুও মোমোটা নিয়ে এসেছিলো। চলো পরের দিন থেকে আবার আসছি। এটা নভেম্বরের 22 তারিখের ভিডিও। তো আজকে জানাই গুড মর্নিং এভরিওয়ান। ভ্লগটা আবার দেখো, বললাম না প্রথম থেকে যে ভ্লগটা 2-3 দিন ধরে ক্লিপগুলো শ্যুট করে রেখেছিলাম, সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব। সেরকমভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি। আর এই দিকে আজকে বসে পড়েছি। শীতকাল মানে এরকম ছোট্ট ছোট্ট একটু একটু করে সকাল বিকাল দুপুর এরকম একটা আসর হবে। কারণ সত্যি বলতে আমরা সবাই শীতকালে ম্যাক্সিমাম লোকে এই ডিসেম্বর মাসের দিকে এক্সামগুলো হয়ে যাওয়ার পরে ছুটি থাকে। তো প্রচুর রোদের দরকার পড়ে, যেহেতু ঠান্ডার ব্যাপার রয়েছে, তার জন্য সকলেই প্রায় জামা কাপড় মানে যেগুলো গায়ে দেওয়া হয়, ব্ল্যাঙ্কেট লেপ টেপ সব কিছুই ছাদের উপর মেলা হয়। তো আজকে সকালবেলা সেম সেরকমই উপরে চলে গেছিলাম। এটা আমি পড়িয়ে টড়িয়ে আসার পরের আর কি ভিডিও ফুটেজ নিয়েছিলাম। সবাই মিলে ছাদের উপরে চলে গেছিলাম, মুড়ি মাখা হয়েছিল, আর সেই মুড়ি মাখাটাই খাওয়া হচ্ছে আর কি। আর এখানে একটা কথা তোমাদেরকে বলি, এখানে না আজকে খুব মানে টক টক জাতীয় একটা আমতেল মাখানো হয়েছিল। যদিও আমি টক সেরকম পরিমাণে খেতে খুবই পছন্দ করি না, মানে টক খেলে না আমার দাঁত টাত সব টকে যায়। মানে হালকা পাতলা এরকম খাওয়া যায়। তো এইদিকে এই আমতেল মাখা করা হয়েছিল, মানে মুড়ির সাথে আমতেল দেওয়া হয়েছিল।
প্রচুর পরিমাণে টক হয়ে গেছিলো। আর সেই টকটাকে একটু ব্যালেন্স করার জন্য ঝাল আর ওইদিকে নুনটা দেওয়া হয়েছে। প্রথমে এগুলো দেওয়া ছিল না, একটু চানাচুর ছিল আর আগের দিন বারো ভাজা নিয়ে এসেছিলো সেগুলো ছিল, সেগুলো দিয়ে মাখানো হয়েছিল। বেশ খুবই সুন্দর লাগছিলো খেতে। আর টকটার সাথে ব্যালেন্স করার জন্য একটু নুন দিয়ে দেওয়া হয়েছিল। যদিও আমি আমগুলো বেছেই খেয়েছিলাম। আর এদিকে আম খাওয়ার পরে অনি ভাইয়ের অবস্থা দেখো, ওর মোটামুটি ২-৩টে আম পড়ে গিয়েছিল মুখের মধ্যে। আর আমি টোটালটাই আম বেছে, বেছে খাচ্ছিলাম। আর ওইদিকে লঙ্কা দিয়ে খাচ্ছিলাম, যার জন্য আরও বেশি ভালো লাগছিল। আর ওইদিকে আমাদের তো দুষ্টু ওইদিকে সাইডে চলে গেছিলো, সেটাই আর তুলেছিলাম। আজকে ইভিনিংয়ে আবার চলে আসলাম। এখানে হচ্ছে গিয়ে কিছু চাউমিন ছিল, মানে আমাদের ভাইফোঁটার দিন অনুষ্ঠান করাতে কিছু টাকা পয়সা বেঁচে গিয়েছিল। সেই টাকা দিয়ে আজকে আমাদের ছোট্ট একটা পার্টি হয়ে গেল। মানে এই মহিলা কমিটি আর কি। মানে শুধু যে আমরা ছিলাম এমনটা না, বাড়ির প্রত্যেককেই দেওয়া হয়েছিল। এখানে হচ্ছে গিয়ে চাউমিন ছিল আর এটা মোগলাই ছিল। আর আজকে রাত্রিবেলা আমাদের বাড়ি আরেকজনের মানে বার্থডে রয়েছে, আরেকটা সদস্যের বার্থডে রয়েছে, মানে আমাদের পুটকো ভাইয়ের বার্থডে রয়েছে। তো ওর বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল একেবারে রাত্রির বেলা 10:30টার পরে, প্রায় 11টা ছুঁই ছুঁই এরকম সময়। হট করে মানে আমার টোটাল রান্না-টান্না সকাল মানে রাত্রিবেলা সমস্ত কিছু কমপ্লিট। খেতে বসবো তার আগে আমাকে ডাকতে এসছে যে, "তাড়াতাড়ি চল এরকম কেক কাটবো" বলে। আর ছোট্ট করে একটা সেলিব্রেশনও হয়ে গেল, বেশ ভালো লাগছিল। আর এসে ফাইনাল কেকটা দেখেছো তো? কেকটা কি সুন্দর কেক, মানে ডোরেমনের কেক। প্রথমত তো আমরা একটু পেছনে লাগছিলাম যে ডোরেমন কাটবি? তারপরে সত্যি বলতে কেকটাও খুবই সুন্দর ছিল। ওরাই মানে যার বার্থডে ওই পছন্দ করে নিয়ে এসছে। আর দুর্দান্ত কেকটাও খেতে ছিল। জাস্ট ওইটুকুনি সেলিব্রেশন করা হয়েছিল ওর বার্থডে। যতটুকুনি যে ক্লিপ ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সকলে ওকে উইশ করে দিও, হ্যাপি বার্থডে টু ইউ ফুলটুস। আর ওর ছোটোবেলার ডাকনাম এটা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এদের বাড়ির থেকে আমি কেক টেক খেয়ে বাড়ি থেকে রাতের ডিনার করে তার একটা দুর্ঘটনাও যাই হোক একটা হয়ে গেল। কীরকম বলো তো? কারণ ও ভেবেছিল আরও আমাদের ভাইটাই পুচকে-পাচকে যারা ছিল তারা সবাই চলে আসবে। কিন্তু এমন সময় বার্থডে সেলিব্রেশনটা করা হয়েছিল, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো। যার জন্য ম্যাক্সিমাম ছোটো, ছোটো পুচকেগুলো অনেকেই ঘুমিয়ে পড়েছিল। এবার তার মধ্যে যে কজন আমরা সদস্য নামমাত্র কয়েকজন সদস্য ছিলাম, তো এখানে মধুরিমা বুনু ও একটু করে নিল। আমি একটু জাস্ট চলে আসলাম। তো এখানে ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর এখন তাড়াতাড়ি ফাস্ট, ফাস্ট করতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। প্রায় ম্যাক্সিমাম লোকই এখন শীতের বেলা তো সবাই ঘুমিয়ে পড়ে, 9টা-10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। যাই হোক, এখন কেকটা আমি কাটিং করে নিচ্ছি। আর কেক কাটিং করে টরে নিয়ে পিস, পিস করে ভাগ-টাগ করে নিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। আর সত্যি বলতে খুবই ভালো লাগছে, মানে সারাদিনটা মানে এতগুলো ক্লিপ একসাথে ধরেছে না? যাই হোক সেরকম তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ও আরেকটা কথা বলি, যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। তত সময়ের জন্য সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।